আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادعوني أستجب لكم عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه أبو داود بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত কুরবানি ঈদের মাঠে কি বিষয়ে বক্তব্য ছিল আমার তা এখন স্মরণে নেই, তবে বক্তব্য খুব জোরালো গরম ছিল না, যার জন্য আমার একাধিক মুসাল্লি বলছিলেন আব্দুর রাজ্জাক সাহেব নরমভাবে বক্তব্য দিলেন কেন। তো আজকেও নরম বক্তব্য। একাধিক জন বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আজকে একটু গরম কথা বলবেন। আমরা আপনার পক্ষ থেকে নরম কথা শুনতে রাজি নই। ওই বৈশিষ্ট্য আমাদের কাছে উঠে গেছে আপনার বক্তব্য শুনে। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বিশেষ প্রার্থনা। মানুষ যদি তার জীবনে সফলতা আনতে চায় তাহলে এই পথ দিয়ে আসতে হবে। মাওলানা শীষ মোহাম্মদ সাহেব নাচল মাদ্রাসার প্রধান শিক্ষক, বুখারী পড়াতেন। 8 বছর যাবত আমি তার দুপুরের খাবার নিয়ে গেছি। তো আমি একদিন পান স্টেশনের উপর দিয়ে খাবারটা নিয়ে যেতে হতো। তো একজন ভালোবেসে একটা পান দিয়েছে, আমি এটা মুখে দিয়ে চলে গেছি। তো আমাকে দেখে বলছে যে আমি তো মনে করছিলাম তুই পড়ে মানুষ হবি, তো পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস, চাঁপাইনবাবগঞ্জের ভাষা। তো এটা 1978 সালের ঘটনা। 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। এই যাবৎ পান এমনিতে খায় না, তো এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। তো আমার মাঝে মধ্যে আমি আল্লাহকে বলতাম যে এইরকম একটা মাওলানা হতে পারলে আমার হয়ে যাবে। এইটা আমার একটা সাধ ছিল। পরে কি হবো সেটা তার আমি জানি না, কি খিদমত নেবে আল্লাহ এইটা আমি জানি না। তবে বড় বড় মানুষের নাম কাগজে লিখে আমি পকেটে রাখতাম। যদি আমরা তেমন কিছু শিক্ষা অর্জন করতে পারিনি। আমার এক শিক্ষক ছিলেন মুজিবুল গফফার আউলিয়াজি, খুব কঠোর, উঁচু লম্বা জোয়ান মানুষ, দেখে খুব ভয় লাগতো, কেউ পড়তো না তার সামনে, আমি একাই পড়তাম। তো যেদিন বিদায় নিতে গেছি তোকে দেখে চোখের পানি আসছে। তো আমাকে বলছে রোনা হয় তো রোনা ওহা, আর চাহনা হয় তো চাহনা ওহা। যদি কাঁদতে হয় তাহলে ওখানেই কাঁদতে হবে, আর যদি চাইতে হয় তাহলে ওখানেই চাইতে হবে। কিছু চাইলে ওখানেই চাও। বিশেষ প্রার্থনা প্রত্যেকটা মানুষের চাওয়া আছে। বিপদে পড়েও চাওয়া আছে, কল্যাণের জন্য চাওয়া আছে। মহান আল্লাহ বলেন
উদুনি আস্তাজিব লাকুম, তোমরা চাও আমি তোমাদের কথা গ্রহণ করব, তোমরা চাও আমি দিব। মহান আল্লাহ বলেন উদু রব্বাকুম তাজাররুআ খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে বলো অতীব সংগোপনে, চুপে চুপে। যা বলবেন চুপে চুপে, অতীব সংগোপনে। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে অতীব সংগোপনে ডাকলেন। মারিয়ামের কাছে গেলেন, মারিয়ামের কাছে গিয়ে দেখছেন অসময়ের ফল। তো অসময়ের ফল দেখে তার একটা কৌতূহল জাগলো, ব্যাপারটা কি? মারিয়ামের কাছে এই অসময়ের ফল আসলো কোথা থেকে? শীতের দিনে ফজলি আম কি করে হয়? ও তো গরমের দিনে হবে। তো জাকারিয়া আলাইহিস সালাম এটা দেখে তিনি বললেন, মারিয়াম আন্না লাকে হাদা, এই অসময়ের ফল তোমার কাছে কোথা থেকে আসলো? কালা, মারিয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই। জাকারিয়া আলাইহিস সালাম হলেন মারিয়ামের খালু। তো বললেন, মারিয়াম এই ফল কোথা থেকে আসলো? তিনি বললেন, না আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো উনি দেখলেন যে অসময়ে যদি মারিয়ামের কাছে আল্লাহর পক্ষ থেকে ফল আসতে পারে, তো আমারও অসময়ে সন্তান হতে পারে। আমি বৃদ্ধ হয়ে গেছি, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা, তাতে কি আছে? বুঝলাম আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। ইদ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে অতীব চুপে চুপে সংগোপনে ডাকলেন, ডেকে বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড় দুর্বল হয়ে গেছে। ওয়াস্তালা রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। ওয়াকানাত ইমরাতি আকিরান, আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বে শাকিয়া, তবে তোমার কাছে চাইলে নিরাশা হয় না যে আমার মাথার চুল পেকে গেছে, তাতে কি হবে? আমার হাড় দুর্বল হয়ে গেছে, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাতে কি হবে? তোমার কাছে চাইলেই তো পাওয়া যায়। হাড় দুর্বল হলেই কি, স্ত্রী বন্ধা হলেই কি, তুমি তো ইচ্ছা করলে দিতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারো। আর তোমার কাছে চাইলে কেউ নিরাশা হয় না, তো আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, তোমার ছেলের নাম ইয়াহইয়া। চাইলে পাওয়া যায়, বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে উত্তম, সুন্দর, প্রিয়,
ভালো কাজ হলো আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর নিকটে যেটা সবচেয়ে প্রিয় কাজ, যেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটা হলো তার কাছে কিছু চাওয়া। চাইলেই খুশি হয়, চাইলেই। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়া চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তার কাছে তত প্রিয় নয়। যদিও এক সময়ে বলছিলাম, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তার কাছে তত প্রিয় নয়। আল্লাহর কাছে দুইটি দাগ চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি হচ্ছে কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি তার কাছে লক্ষ গুণ বেশি প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়।